এসটিজিটি পরীক্ষার্থী যুবক যুবতীদের ধর্ণা শিক্ষা ভবনের সামনে। এসটিজিটি বেকার যুবক যুবতীরা শুক্রবার শিক্ষা ভবনে তাদের পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে সে বিষয়ে চেয়ারম্যানের সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করে। পরীক্ষার্থীদের মধ্যে এক যুবক জানান, চেয়ারম্যান তাদের বলেছেন, আমরা ফলাফল ঘোষণা করার দায়িত্ব, কিন্তু চাকরির বিষয়টি সরকারের উপর নির্ভরশীল। পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন সরকার যেন অতি সত্বর নিয়োগের ব্যবস্থা করেন। 2022 সালে 21 সেপ্টেম্বর এসটিজিটি পরীক্ষা সম্পন্ন হয়েছিল, কিন্তু প্রায় এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি। তাই পুনরায় শুক্রবার শিক্ষা ভবনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, সেই জন্য আমরা আজকের এসএসসি কোয়ালিফাই করেছি। আমরা আরো জানি যে আজকে যারা আমরা এখানে এসেছি সবাই 90 অ্যাবাভ 85 অ্যাবাভ এমন স্কোর করেছে। সেই দেখে আমরা যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কি কোথায় যাব, আমরা কার কাছে যাব? ম্যাক্সিমাম এমএ কমপ্লিট। আমি নিজেই ডিভিএমসি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে 55 মার্কস অ্যাবাভ নিয়ে পাস করেছি, আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি ফিলোসফি নিয়ে 70% নিয়ে পাস করেছি, বিএড 85% নিয়ে পাস করেছি। কিন্তু এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করি যে যেন আমাদের এসটিজিটি 2022 সালে যে পরীক্ষা হয়েছিল এটা অতি সত্বর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, সেটাই আমাদের দাবি। কারণ আমরা ভবিষ্যতে আমরা ছোটবেলার সময় এইম আছে, আমাদের স্বপ্ন আছে ভবিষ্যতে টিচার হওয়া, টিচার হয়ে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হওয়া, ওদেরকে আমাদের যে সাফল্য ওদেরকে মোটিভেট করা। আর আমাদের মা বাবাও একটা স্বপ্ন আছে, ছেলে মেয়ে যদি চাকরি পায় একদিন হইলে তো শান্তি পাবো, এমন আমাদের মা বাবার স্বপ্ন আছে। সেটাই আর কি আমাদের আজকে যে গ্যাদারিংটা। চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা। চেয়ারম্যান বলেছে যে এটা ডিপার্টমেন্টের উপর, আমরা তো জাস্ট তোমাদেরকে এক্সাম কন্ডাক্ট করেছে, এটা ডিপার্টমেন্ট বলতে পারবে, আমরা কিছু বলতে পারবো না, এমন বলেছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য কি বলবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে যেভাবে হোক নিয়োগ করা হোক, অতি সত্বর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেটাই আমাদের দাবি। দেখা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? বুঝি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন আপনারা? আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি, কিন্তু আমরা দেখা করার চান্স পাচ্ছি না। আমরা আর কত অপেক্ষা করতাম, আর কত বছর কত মাস অপেক্ষা করতাম আমরা। অনেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। পরীক্ষার্থীরা ক্ষোভের সাথে জানান, তারা অতীব গরিব ঘরের ছেলে মেয়ে, অতি কষ্ট করে পড়াশোনা করেছেন, পাশাপাশি চাকরির বয়স সীমা শেষ হয়ে যাচ্ছে। অবিলম্বে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হবেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।